হ্যালো এভরিওয়ান, আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান থেকে যে নতুন পিএইচডি অ্যাডমিশন নোটিফিকেশন রিলিজ করা হয়েছে সেই ব্যাপারে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান থেকে পিএইচডি অ্যাডমিশন নোটিশ রিলিজ করা হয়েছে। এখানে প্রথমেই বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন টু দ্য পিএইচডি প্রোগ্রাম অ্যাট সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান ইন ভেরিয়াস ডিপার্টমেন্ট ফর দ্য সিজন 2025-26। তো এখানে সম্পূর্ণ অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। তারপরে এখানে 4টি ক্যাটাগরি দেওয়া রয়েছে। শুধুমাত্র এই 4টি ক্যাটাগরির মধ্যে যে সমস্ত স্টুডেন্টরা অন্তর্গত তারাই শুধুমাত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো প্রথম ক্যাটাগরি যাদের জিআরএফ কোয়ালিফিকেশন রয়েছে, অর্থাৎ যারা জিআরএফ কোয়ালিফাইড তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের হয়তো জিআরএফ নেই, উইদাউট জিআরএফ কিন্তু যাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ রয়েছে বা যাদের অনলি নেট রয়েছে তারা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং যাদের জিআরএফ কিংবা নেট, অনলি নেট বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসরশিপ সেটা নেই, বাট শুধুমাত্র পিএইচডি প্রোগ্রামের জন্য তারা এলিজিবল, তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং তারপরে চতুর্থ ক্যাটাগরি, 4 নম্বর ক্যাটাগরি যেটা রয়েছে সেটা হচ্ছে তাদের গেট কিংবা জেস্ট কিংবা জিপ্যাড রয়েছে, তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ এই ন্যাশনাল লেভেল কোয়ালিফাইড এক্সামিনেশন যাদের কোয়ালিফাইড থাকবে তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবং অবশ্যই এই সার্টিফিকেট ইস্যুড অন অর আফটার 1 মে 2024, অর্থাৎ 2024-এর মে মাসের পর যারা অ্যাপ্লাই করেছে, যারা কোয়ালিফাইড করেছে তারাই কিন্তু এলিজেবল। অর্থাৎ লাস্ট 1 ইয়ারের মধ্যে যারা কোয়ালিফাই করেছে তারাই এখানে ফর্ম ফিল আপ করতে পারবে। এবং এখানে তারপরে দেওয়া রয়েছে এলিজিবিলিটি, এবং এখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে কনসার্ন সাবজেক্টে। মাস্টার ডিগ্রি থাকলে তবে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তারপর এখানে দেওয়া রয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ অ্যাভেলেবেল সিটস, এবং ডিপার্টমেন্ট ওয়াইজ সিট কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে কিন্তু প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে সিট রয়েছে সেটা ডিটেলসে দেওয়া রয়েছে, সেটা এই ভিডিওর একটু পরে আমরা আলোচনা করব। এই নোটিশের বাকি ইনফরমেশনগুলো দেখে নিই আগে। তারপরে এখানে রয়েছে অ্যাপ্লিকেশন প্রসিডিউর। তো প্রথমত এখানে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, এবং এখানে কিন্তু ওয়েবসাইট দেওয়া রয়েছে www.curaj.ac.in, অর্থাৎ সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান। এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে গিয়েই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। যেটা সেন্ট্রাল ইউনিভার্সিটি রাজস্থানের সামার অ্যাডমিশন পোর্টাল রয়েছে সেখানে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে, এবং তার লিঙ্ক কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনারা এই নিউ রেজিস্ট্রেশন এখানে গেলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন, এবং এই লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা এই লিঙ্ক পেয়ে যাবেন। তারপরে যেটা রয়েছে ইনস্ট্রাকশন, এখানে বলা রয়েছে এই ইনস্ট্রাকশনটা কিন্তু ভালো করে ফলো করতে হবে। তারপরে নিজের এলিজিবিলিটি দেখে নিয়ে তারপরে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে যে কুইক লিঙ্কস, এখানে কিন্তু লিঙ্ক দেওয়া রয়েছে, কুইক লিঙ্কসে এখানে থেকেই কিন্তু ডাইরেক্ট লিঙ্কে চলে যাওয়া যাবে। এবং কোনো অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এখানে মেল করা যেতে পারে, এখানে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে। তারপরে এখানে আগেই বললাম যে কারা কারা এখানে এলিজিবল, সেটা আমি আগেই বললাম 4টে ক্যাটাগরি রয়েছে। এবং তারপরে এখানে নন রিফান্ডেবল রেজিস্ট্রেশন ফির ব্যাপারে বলা রয়েছে। যারা জেনারেল ক্যাটাগরি থেকে বিলং করেন তাদের জন্য রয়েছে 1000 টাকা, এবং ইডাব্লিউএস এবং ওবিসি এবং এসসি এসটি পিডাব্লিউডি তাদের জন্য রয়েছে 750 টাকা। এবং এখানে এটাও বলা রয়েছে যদি কোনো ক্যান্ডিডেট একাধিক সাবজেক্টে ফর্ম ফিল আপ করতে চায় তাহলে তাকে কিন্তু আলাদা আলাদাভাবেই অ্যাপ্লাই করতে হবে। এবং এখানে পার্ট টাইম পিএইচডির ব্যাপারে বলা রয়েছে। এখানে পার্ট টাইম পিএইচডি যারা করবে তারা কোনো রকম ফেলোশিপ বা স্পন্সরশিপ পাবে না, এবং তাদের অবশ্যই এনওসি জমা করতে হবে। এবং তারপরে এখানে এই যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থানের সামার এডুকেশন পোর্টাল, যেটা অনলাইনে ফর্ম ফিল আপ করার জন্য যে পোর্টালটি রয়েছে, এখানে আপনাদের নিউ রেজিস্ট্রেশন থেকে কিন্তু আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে। এবং তারপরে এখানে প্রোগ্রাম শিডিউলে গেলে দেখতে পাবেন যে এখানে কিন্তু
ফর্ম ফিল আপ করার যে লাস্ট ডেট সেটা এখানে দেওয়া রয়েছে, যেমন এই যে প্রত্যেকটি প্রোগ্রামের নাম দেওয়া রয়েছে, প্রত্যেকটি সাবজেক্টের নাম দেওয়া রয়েছে, এবং এখানে দেখতে পাবেন যে এন্ড ডেট 31শে মে। এখন বর্তমানে 14ই মে থেকে কিন্তু এটা লাইভ রয়েছে, এবং 31শে মে কিন্তু এটা এন্ড হচ্ছে, অর্থাৎ 31শে মে কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট। 31শে মের আগে কিন্তু আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে প্রত্যেকটি সাবজেক্টের জন্য। কিন্তু এখানে 31শে মে লাস্ট ডেট রয়েছে, 31শে মের মধ্যে আপনাকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। এরপর আমরা দেখে নেব যে প্রত্যেকটি সাবজেক্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রোগ্রাম ওয়াইজ এখানে সিট দেওয়া রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটি অফ রাজস্থান। তো প্রথমেই রয়েছে আর্কিটেকচারের 6টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে অ্যাটমসফেরিক সায়েন্স, সেখানে 14টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে বায়োকেমিস্ট্রি, 9টি ভ্যাকেন্সি রয়েছে। বায়োটেকনোলজি 2টি ভ্যাকেন্সি রয়েছে। কেমিস্ট্রিতে রয়েছে 11টি সিট। কমার্সে রয়েছে 2টি সিট। কম্পিউটার সায়েন্সে রয়েছে 22টি সিট। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে 18টি সিট। তারপরে কালচার অ্যান্ড মিডিয়া স্টাডিজ এখানে রয়েছে 8টি সিট। ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্স এখানে রয়েছে 16টি সিট। ডিজিটাল সোসাইটি এখানে রয়েছে 10টি সিট। ইকোনমিক্স এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। এডুকেশন এখানে রয়েছে 14টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখানে 10টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর রয়েছে ইংলিশ এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে। এনভায়রনমেন্টাল সায়েন্স এখানে রয়েছে 10টি ভ্যাকেন্সি। তারপর রয়েছে হিন্দিতে রয়েছে 6টি ভ্যাকেন্সি। লিঙ্গুইস্টিক্স এখানে রয়েছে 10টি ভ্যাকেন্সি। তারপরে ম্যানেজমেন্ট এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে। ম্যাথমেটিক্সে রয়েছে 14টি ভ্যাকেন্সি। মাইক্রোবায়োলজি এখানে 6টি ভ্যাকেন্সি রয়েছে। ফার্মেসিতে রয়েছে 9টি ভ্যাকেন্সি। ফিজিক্সে রয়েছে 14টি ভ্যাকেন্সি। পাবলিক পলিসি, ল অ্যান্ড গভর্নেন্স এখানে 2টি ভ্যাকেন্সি রয়েছে। সোশ্যাল ওয়ার্কে রয়েছে 10টি। তারপর রয়েছে স্পোর্টস বায়ো মেকানিক্স এখানে রয়েছে, এখানে কোনো ভ্যাকেন্সি নেই। তারপর স্পোর্টস বায়ো সায়েন্সেস এখানে 3টি ভ্যাকেন্সি রয়েছে। তারপর স্ট্যাটিস্টিক্সে রয়েছে 16টি ভ্যাকেন্সি। যোগাতে রয়েছে 1টি ভ্যাকেন্সি, অর্থাৎ টোটাল 30টি ডিপার্টমেন্টের এখানে নাম দেওয়া রয়েছে, এবং এখানে টোটাল সিট রয়েছে, টোটাল 258টি সিট রয়েছে। তো এখানে দেখতে পেলেন যে কোন কোন সাবজেক্টে কতগুলি করে ভ্যাকেন্সি রয়েছে, এবং আপনাদের কিন্তু এই লিঙ্কে গিয়ে কিন্তু আপনাদের অনলাইন ফর্ম ফিল আপ করতে হবে, এবং তারপরে এখানে যে ওয়েব অ্যাড্রেসটি দেওয়া রয়েছে এই ওয়েব অ্যাড্রেস থেকে গিয়ে আপনাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।